হযরত শাহজালাল বিমানবন্দরে ঠিক কিছুক্ষণ আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং আরো একটি ইউনিট কিন্তু এখন ভেতরে প্রবেশ করলো এবং ঠিক কিছুক্ষণ আগে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু বিমানবন্দরের ভেতরে প্রকার আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। এখনো কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের ভেতরে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে, সে 9 নম্বর গেট রয়েছে, ঠিক 9 নম্বর গেটের ভেতরে যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা কিন্তু অগ্নিকাণ্ডের যে নিয়ন্ত্রণে তারা কিন্তু কাজ করছে, ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এখনো কিন্তু যে ভেতরে যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এর আগে দেখেছি যে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজে কিন্তু ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু পুরো সারা দেশে কিন্তু সেটি আলোচিত ঘটনার সৃষ্টি হয়েছিল এবং আজ আবারও আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 9 নম্বর গেট রয়েছে সেই 9 নম্বর গেটের ঠিক ভেতরে যে একটি ভবন, সেই ভবনে কিন্তু মালামাল রাখার যে স্থান রয়েছে সেই স্থানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে, ইতিমধ্যেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এখনো যে আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এখনো কিন্তু আমরা সেই আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে সেই 8 নম্বর গেটের ভেতরে এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু আরেকটি ইউনিট আমরা দেখলাম যে ঠিক কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করেছে। এটি কার্গো ভিলেজ, মূলত এটি বিমানবন্দরের 9 নম্বর গেট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 9 নম্বর গেট, সেই 9 নম্বর গেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই যে চিত্র আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি বাংলাদেশ টাইমস থেকে। আপনাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে যুক্ত আছে তাসবির ইকবাল এবং দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই অগ্নিকাণ্ডের ঘটনার যে সর্বশেষ যে চিত্র এবং সরাসরি যে চিত্র সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং ভেতরে আমরা কিছুক্ষণ আগে দেখছি যে ফায়ার সার্ভিসের সর্বশেষ একটি ইউনিট কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং আগুনের যে ভয়াবহতা, অর্থাৎ আগুন যখন লেগেছিল তখন কিন্তু ভয়াবহ ভাবেই কিন্তু আগুনটি ছড়াচ্ছিল এবং পরক্ষণেই ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। এখনো কিন্তু আগুন নেই, তবে আগুন নিভে যাওয়ার পর যে আগুনের ধোঁয়া সেই আগুনের ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি যে আগুনের ধোঁয়াটি, সেই আগুনের ধোঁয়া কিন্তু আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর যে গেট রয়েছে কার্গো, সেই 9 নম্বর কার্গো গেটের ভেতরে মালামাল রাখার যে স্থান রয়েছে সেই মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের এখানে আসতে দেখেছি এবং কিছুক্ষণ আগে আরেকটি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু ভেতরে প্রবেশ করেছে। তারা কিন্তু সর্বশেষ যে প্রচেষ্টা, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণ ইতিমধ্যে চলে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণ চলে আসার পর যে সর্বশেষ যে আসলে যে যা কিছু করা প্রয়োজন সেগুলো কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এই মুহূর্তে করছেন। আমরা ঠিক দেখেছি যে গত বছরের দিকে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো গেট রয়েছে, কার্গো ভিলেজ রয়েছিল, সেই কার্গো ভিলেজে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমরা এর আগে দেখতে পেয়েছি এবং এতে করে দেশের যে অর্থনীতির যে চালিকা শক্তি তার উপর কিন্তু ব্যাপক একটি বিরূপ একটি প্রভাব আসলে তখন পড়েছিল এবং ঠিক তারপর আজ আবার সেই ঠিক কার্গো ভিলেজের যে 9 নম্বর গেট রয়েছে সেই 9 নম্বর গেটের ভেতরে যে মালামাল রাখার স্থান রয়েছে কার্গোর, সেই মালামাল রাখার স্থানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে
সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যেহেতু কার্গো ভিলেজের ভেতরে 9 নম্বর গেটের ভেতরে, সেক্ষেত্রে কিন্তু আসলে ভেতরে আসলে এখন প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিস সদস্যরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। আমরা এই মুহূর্তে সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমানবন্দরের যে 9 নম্বর কার্গো গেট রয়েছে সেই কার্গো গেটের ভেতরে আমরা এই মুহূর্তে সেটি আসলে দেখতে পাচ্ছি সরাসরি, এবং আগুনের তেমন ভয়াবহতা আসলে ভয়াবহ চিত্র আসলে প্রথম যখন আগুন লেগেছে সেই আগুনের ভয়াবহ চিত্র আমরা আসলে দেখতে পেয়েছি, এবং তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এবং এখন সবশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিমানবন্দরের যে 9 নম্বর কার্গো গেট রয়েছে সেই 9 নম্বর কার্গো গেটের ভেতরে মালামাল রাখার, কার্গোর যে মালামাল রাখার স্থান রয়েছে সেই মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগেই, এবং সেই আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে কার্গো ভিলেজের ভেতরে বিভিন্ন কোম্পানির মালামাল আসলে বিদেশ থেকে এখানে নিয়ে আসা হয়, এবং সেই মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং যেমনটি আমরা আপনাদেরকে জানাতে চাই যে আগুন ইতোমধ্যেই নিয়ন্ত্রণে চলে এসেছে। এখানে একদম এই যে ভবন দেখতে পাচ্ছেন, সাদা যে ভবনটি, ঠিক এই ভবনের সামনে যে মালামাল রাখার স্থান রয়েছে কার্গো ভিলেজের 9 নম্বর গেটের ভেতরে, সেই 9 নম্বর গেটের ভেতরের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সবশেষ যে চিত্র, যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি তাসবির ইকবাল, এবং দেখানোর চেষ্টা করছি যে অগ্নিকাণ্ডের যে পরিস্থিতি, অর্থাৎ এখনো কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া, সাদা ধোঁয়া কিন্তু বের হচ্ছে, অর্থাৎ আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা এখানে যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন বাহিনীর অর্থাৎ পুলিশ এবং বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এবং তারা ঊর্ধ্বতন যে কর্মকর্তা যারা রয়েছেন তারা এই অগ্নিকাণ্ডের পরিস্থিতি দেখতে এসেছেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে তারা ইতোমধ্যেই অগ্নিকাণ্ডের যে স্থান সেই অগ্নিকাণ্ডের স্থানে তারা রয়েছেন, এবং তারা ভেতরে আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এবং আমরা যদি একটু এদিকে দেখানোর চেষ্টা করি যে এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু, এবং এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর কার্গো গেট, এবং সেই 9 নম্বর কার্গো গেটের ভেতরেই যে মালামাল রাখার স্থান রয়েছে সেই মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখন আগেই। এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, এখনো আগুন কিন্তু আগুনের যে ধোঁয়া, লেলিহান শিখার পর যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনো উঠছে। আমরা যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে এখনো আগুনের ধোঁয়া উঠছে আকাশে, অর্থাৎ বিমানবন্দরের যে 9 নম্বর কার্গো গেট রয়েছে সেই 9 নম্বর কার্গো গেটের চিত্র এটি। ভেতরে কিছুক্ষণ আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরেকটি গাড়ি, এখানে তারা লাইফ সেভিং ফোর্স যে গাড়ি, সেই লাইফ সেভিং ফোর্সের যে একটি গাড়ি সেটি ভেতরে প্রবেশ করলো, আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। এবং আসলে যেটি জানাতে চাই যে এখন পর্যন্ত আসলে জানা যায়নি যে আগুনের সূত্রপাত আসলে কোথা থেকে হয়েছে। হয়তো আগুন পুরোপুরি শতভাগ নিয়ন্ত্রণে
আনার পর হয়তো ফায়ার সার্ভিস থেকে জানানো হবে আনুষ্ঠানিকভাবে যে আসলে বিমানবন্দরের এই 9 নম্বর কার্গো গেটের ভেতরে কিভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আসলে পরক্ষণ পরেই হয়তো জানা যাবে। আমরা এখন সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর বাংলাদেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর কার্গো গেটে ভেতরে কার্গোর মালামাল রাখার যে স্থান রয়েছে সেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং তবে এখনো ভেতরে আসলে আগুনের কারণে যারা কিছুটা আহত হয়েছেন তাদেরকে এখান থেকে নিরাপদ স্থানে নেয়ার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে কাজ করে যাচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত আসলে জানা যায়নি যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং কি পরিমাণ এখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত জানা যায়নি। এবং আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তারা এই আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর কার্গো গেট। সেই কার্গো গেটের ভেতরে এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ যে চিত্র সেটি আপনাদেরকে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনাদের সঙ্গে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত আছি আমি তাসবির ইকবাল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর কার্গো গেটে ভেতরে মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা যদি ঠিক সেই 9 নম্বর গেটের সামনের চিত্র দেখাই, এখানে বিমানবন্দরের কর্মরত বিভিন্ন ব্যক্তি সহ বিভিন্ন উৎসুক জনতাও কিন্তু এখানে এসেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার পর। আমরা এই মুহূর্তে ঠিক অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের ঠিক সামনে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে অগ্নিকাণ্ডের ঘটনার যে চিত্র সেই চিত্র আমরা দেখতে পারছি এই মুহূর্তে। এবং একটি বিষয় জানাতে চাই যে ঠিক বেশি দিন আগে নয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের এবং সেখানে অনেক টনের পর টন মালামাল কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তারপর সেটি আসলে আমরা দেখতে পেরেছি যে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঠিক একই ঘটনা আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর কার্গো গেট রয়েছে সেই 8 নম্বর কার্গো গেটের ভেতরে 9 নম্বর কার্গো গেট, সেই 9 নম্বর কার্গো গেটের ভেতরে একটি ভবনের সামনে কার্গোর যে মালামাল রয়েছে সেই মালামাল রাখার স্থানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখানে ফায়ার সার্ভিসের অনেক সদস্যরা তারা আসছেন এই জায়গাটিতে। আমরা দেখতে পাচ্ছি যে তারা ভেতরে প্রবেশ করছেন গাড়ি নিয়ে। ফায়ার সার্ভিসের যে লাইফ সেভিং ফোর্স, সেই লাইফ সেভিং ফোর্সের সদস্যরা ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করেছেন আরও একটি গাড়ি এবং তারা ভেতরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। এবং পাশাপাশি যদি যারা রাত 11:24 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর গেটের ভেতরে কার্গোর মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 11:24 এবং 11:38 ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনটি নিয়ন্ত্রণে আনতে আসলে সক্ষম হন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর
সদস্যরা তারা এখানে চিত্র সেই চিত্র এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বিমানবন্দরের, যেখানে আসলে 9 নম্বর কার্গো গেট, সেই 9 নম্বর কার্গো গেটের সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে 9 নম্বর কার্গো গেটের যে জায়গাটি 9 নম্বর কার্গো গেটের ভেতরে সেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিশেষ করে কিন্তু ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছিল। আমরা ঠিক দেখেছি 1 বছরও হয়নি এখনো ছিল, পাশাপাশি ব্যবসায়ীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ রয়েছে, সেই কার্গো ভিলেজের যে অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু শত শত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছিল। এই মুহূর্তে আমরা ঠিক আবারও একই চিত্র দেখতে পেয়েছি। তবে অগ্নিকাণ্ড, সে আগুনের ঘটনা, আগুন বেশি না হলেও কিন্তু যে ভয়াবহতা কিন্তু অনেক ছিল এবং প্রায় 15 থেকে 20 মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দর্শক, এই ছিল সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর কার্গো গেটের ভেতরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত 11:24 সেই অগ্নিকাণ্ডে সেই আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের এখানে 4টি ইউনিট এখানে অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং সেই চিত্র, সেই সর্বশেষ পরিস্থিতি, সেই চিত্র দেখানোর চেষ্টা করছে। এখনো কিন্তু আগুনের ধোঁয়া উঠছে। এই ছিল সর্বশেষ আমার কাছে বাংলাদেশ টাইমস থেকে আপনাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর কার্গো গেটের ভেতরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনাদের সঙ্গে বাংলাদেশ টাইমস থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি, তাসবির ইকবাল। আপনারা সকলেই বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকবেন সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।